আসসালামু আলাইকুম। কেমন আছেন কলেজের ভাই বন্ধুরা? আশা করছি ভালো আছেন। তো একটা কবুতরের বাচ্চা হাতে ধরছি। আপনি যখন সুস্থ সাবলীল একটা কবুতরকে হাতে ধরবেন, ধরার পরে অন্যরকম একটা ভাইব পাবেন, তাদের কাছ থেকে একটা ভাইব পাবেন, এটা অন্যরকম ফিলিংস দিব আপনাদের। দেখেন, আমার এই কবুতরের বাচ্চাগুলা যখন একেবারে ছোট ছিল, একদিন বয়সের বাচ্চা যতদিন ছিল, সেই দিন থেকে শুরু করে আজকে অবধি পর্যন্ত আমি যেই কার্যকলাপগুলা অবলম্বন কইরা আজকে এরকম একটা সুন্দর আকার আকৃতির একটা কবুতরের শেপ আনার পর আপনাদেরকে আমি ধইরা দেখাইতে পারতেছি। তো আপনাদেরও কিন্তু ঠিক ওই রকমই একটা স্বপ্ন আছে কবুতর পালন করে সেই কবুতর থেকে কিভাবে জোড়ায় জোড়ায় বাচ্চা বের করে সেই বাচ্চাগুলাকে আপনি এরকম বড় করবেন, এবং এই কবুতরটাই কিন্তু একটা সময় পরে আমার এই লফটে কি করবে, ডিম বাচ্চা করবে। তো আমি যেরকম এক জোড়া কবুতর দিয়ে আস্তে 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 করে ধৈর্য সহকারে আমার এই কবুতরের বাগানটা আমি সাজাইতে পারছি, একটু কাছে নিয়ে আসো ভাইয়া। এই যে কবুতরের বাগানটা আমি সাজাইতে পারছি, আপনার কাছে যদি মনে হয় যে তাজিরুল ভাই শুধুমাত্র পকেটের টাকা খরচা করে এই কবুতরগুলা কিনে নেওয়ার পরে এই সেটআপটা দিচ্ছে, তাইলে আপনি বোকার স্বর্গে বসবাস করতেছেন। কেন বলি এই কথাটা? কারণ আপনি ততক্ষণ পর্যন্ত এক জোড়া কবুতরের কাছ থেকে এক জোড়া বাচ্চা বের করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ওই কবুতর সম্পর্কে পূর্ণাঙ্গ অভিজ্ঞতা আপনার না থাকবে। আপনারা অনেকে আমার কাছে প্রশ্ন করেন, কমেন্টস করেন, তাজুল ভাই আসলে কবুতর পালন করে কি লাভবান হওয়া সম্ভব? আমি যেই অ্যান্সারটা দিই কি জানেন ভাই, আপনি কেঁচো চাষ করেও লাভবান হবেন, কোটিপতি হবেন, যদি ওই কেঁচো চাষের পূর্ণাঙ্গ অভিজ্ঞতাটা যদি আপনার থাকে। এটা একদম উৎপাদন থেকে শুরু করে মার্কেটিং অবধি পর্যন্ত যদি পূর্ণাঙ্গ নলেজটা আপনার ব্রেনে ইনস্টল করা থাকে, দেন আপনি কেঁচো চাষ করেও কোটি টাকা ইনকাম করতে পারবেন। কি বলছি বুঝছেন? আই হোপ সবাই ক্লিয়ার হয়েছেন। তো আমি আমার ক্ষুদ্র ব্রেন থেকে এই কবুতরগুলোকে এমন একটা প্যাটার্নে তৈরি কইরা এমন একটা জায়গায় নিয়ে আসতে পারছি, যেটা কিনা বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় কোনো কবুতর পালক এই পরিমাণ রেজাল্ট লক্ষা বা ময়ূরপঙ্খী জাতের কবুতর থেকে বের করতে পারছে কিনা এইটা সন্দেহ আছে। এইটা আমি বলতেই পারি, কেন জানেন? এক জোড়া কবুতর দিয়া 3 বছর 4 মাসের ব্যবধানে এখন পর্যন্ত আমার কাছে স্টিল নাও 40 পেয়ারের উপরে কবুতর আছে, এবং মোটামুটি 3 বছর 4 মাসে আমি আমার কবুতরের কাছ থেকে 140 জোড়ার উপরে কবুতর উৎপাদন করাইতে পারছি। শুকরিয়া আলহামদুলিল্লাহ, একদম বুকে হাত দিয়ে বলতে পারি শুকরিয়া আলহামদুলিল্লাহ। কারণ আমার ক্ষুদ্র ব্রেনকে রিসার্চ করে আমি যদি এরকম একটা একটু কাছে নিয়ে আসো, এরকম একটা কবুতরের বাগান সাজাইয়া যদি আপনাদেরকে দেখাইতে পারি, আর আপনারা যদি মনে করেন যে এটা ভুলভাল তথ্যে এটা এরকম হয়েছে, আমি তাদের কথা বলি, কথাগুলো আপনার কাছে আনলজিক্যালি মনে হয়, তাহলে ভাই আপনার কোনো ফায়দা হবে না। আমার ভিডিও দেখার সময় লস করে কোনোই ফায়দা হবে না। সো আমি বলি, আপনি যে জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখেন, অবশ্যই অবশ্যই এরকম সুস্থ সাবলীল কোয়ালিটি সম্পূর্ণ একজোড়া বাচ্চা যেদিন থেকে বের করতে পারবেন, ঠিক ততদিন ওই দিন থেকেই আপনি আপনার কবুতর খামার করে ওই জায়গা থেকে রেজাল্টটা ভালো পাবেন, এবং দিন শেষে ভালো একটা প্রোডাকশন বের করতে পারবেন, বা আপনাকে নিজে নিজেই একটা অভিজ্ঞ খামারি হিসাবে দাবি করতে পারবেন। কথাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের ফাংশনটা যেহেতু খোলা, চাইলেই কমেন্ট করতে পারবেন। ভালো মন্দ যাই লেখেন কোনো ম্যাটার করে না, ম্যাটার করে আপনার চিন্তাধারা, আপনার কনসেপশন এবং আপনার যে ক্যাটাগরি সেটাকেই কেন্দ্র করে আপনার ভবিষ্যৎ যে জায়গায় পৌঁছাইতে চান ওই জায়গায় দাঁড়া করানো। ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।